যারা রোজ ভ্যালির আমানতকারী যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে আপনাদের টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন। তার জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে আপনারা যখন অনলাইনে আবেদন করতে যাবেন বা আবেদন করছেন, তখন আপনাদের নানান প্রশ্ন এবং নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওতে। যে প্রশ্নগুলো আপনারা আমাকে করেছেন, এর আগে আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আপনারা আপনাদের নানান প্রশ্ন করেছেন। সবাইকে সেই প্রশ্নের সলিউশন ভিডিও কমেন্টে লেখা সম্ভব হয়নি, তাই আপনাদের নানান প্রশ্নগুলো এক জায়গায় লিপিবদ্ধ করে তার সলিউশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। যারা আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে লাইক এবং অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথমে আপনাদেরকে জানাবো যে যারা আপনারা রোজ ভ্যালির আমানতকারী যারা রয়েছেন, আপনারা সত্যি বহুদিন পরে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে যে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন টাকা ফেরতের জন্য, সেটা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার প্রথমত যেটা আমি বলবো আপনাদেরকে, আবেদন করতে গিয়ে যদি কোনো কারণে আপনার ভুল হয়ে যায়, কোনো এনি মিস্টেক যদি আপনার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে তার সংশোধন করবেন এই বিষয়ে আপনাদেরকে একটি ক্লিয়ার ইনফরমেশন দেব। তবে এখানে আমি বলে রাখি, এখানে আমি যে ধরনের ইনফরমেশন গুলো আপনাদেরকে দেব, সেই ইনফরমেশন গুলো প্রত্যেকটি কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ওয়েবসাইট লগ ইন করে দেখে নিতে পারেন। আপনাদেরকে এই প্রশ্নগুলির সঠিক সমাধান দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আপনাদের সামনে আমি রাখছি তার সলিউশন পোর্টাল থেকে আপনারা কিভাবে পাবেন। প্রথমত আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। যদি আপনারা ভুল করে ফেলেন, কোনো কারণে ভুল বশত যদি আপনার কোনো সাবমিশন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি পোর্টাল বলছে বা যে ABC যে কমিটি রয়েছে, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি বলছে, যদি আপনি কোনো ভুল বশত সাবমিট করে দেন, সেক্ষেত্রে আপনি সংশোধন করার কোনো সুযোগ পাবেন না। তবে আপনাকে অপেক্ষা করতে হবে। যদি কমিটি মনে করেন যে যাদের ভুল হচ্ছে সেই ভুল সংশোধন করার কোনো অপশন তারা পরবর্তীকালে নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। তবে ভুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে তার সমাধান করতে পারবেন না। অতএব এখানে আপনাদেরকে আমি এটাই গাইড করব, যখন আপনারা টাকা ফেরতের আবেদন করবেন তখন সমস্ত ইনফরমেশন আপনার নির্ভুল হতে হবে, কোনোভাবেই ভুল যেন না হয় সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। 2 নম্বরে বলবো যে কারা এখনই আবেদন করবেন এবং কারা দেরিতে আবেদন করবেন। অনলাইন সিস্টেম যেভাবে তৈরি করা হয়েছে, আমার মনে হয় যে সেই অনলাইন সিস্টেমের আপগ্রেড করার দরকার রয়েছে, আপডেট হওয়ার দরকার রয়েছে। কারণ একাধিক যারা আমানতকারী যারা রয়েছেন, একাধিক আমানতকারীর কিন্তু একের বেশি সার্টিফিকেট রয়েছে। তবে সেই সার্টিফিকেটগুলিকে আপনারা একটি আবেদনের মাধ্যমে সমস্ত সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করতে পারবেন না, বা সার্টিফিকেট নাম্বারগুলি আপনারা পরপর করে দিতে পারবেন না। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, যাদের একাধিক সার্টিফিকেট রয়েছে আপনারা একটু অপেক্ষা করে যাবেন, এখনই আপনাদের আবেদন করার প্রয়োজন নেই। যাদের সিঙ্গেল সার্টিফিকেট রয়েছে আপনারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন, যাদের একাধিক সার্টিফিকেট রয়েছে আপনারা কিন্তু ওয়েট করবেন। কারণ ইতিমধ্যে আমরা যে রোজ ভ্যালি যে অ্যাসেট ডিসপোজাল যে কমিটি রয়েছে সেই কমিটির কাছে আমরা কিন্তু মেল পাঠিয়েছি এই বিষয়ে। আমি ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েছি, আপনাদের হয়ে মেল পাঠিয়েছি যে যাদের একাধিক সার্টিফিকেট রয়েছে তারা কিভাবে আবেদন করবেন। সেই আবেদন করার জন্য, আবেদন করতে গেলে আবেদন পোর্টালের আপনাদের সিস্টেম কিছু সমস্যা রয়েছে, আপনারা সেই সিস্টেমকে আপডেট করুন, না হলে একাধিক আবেদনকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সে কারণে আমি আপনাদেরকে এই অ্যাডভাইস দেব, যাদের অ্যাক্টিভ সার্টিফিকেট রয়েছে এবং সমস্ত ইনফরমেশন যেগুলো আপনাদেরকে পোর্টালে দিতে হচ্ছে সেগুলি সমস্ত কিছু যদি সঠিক থাকে, তাহলে আপনি কিন্তু এখনই আবেদন করতে পারেন। না হলে আপনি একটু ওয়েট করে যান। এই মুহূর্তে কিন্তু কোনো লাস্ট ডেট ঘোষণা করা হয়নি, এখনো পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি, লাস্ট ডেটের নোটিশ। পোর্টালের কিছু ডিস্টার্ব চলছে, আপনারা একটু ওয়েট করে যাবেন। 3 নম্বরে বলবো যে সার্টিফিকেট যদি না থাকে তাহলে কি করবেন। আপনারা অনেকেই আমাকে বলছেন যে সার্টিফিকেট দাদা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমি কিভাবে আবেদন করব। দেখুন, এক্ষেত্রে পোর্টালের সিস্টেম অনুযায়ী বা যে রোজ ভ্যালি
যে অ্যাসেট ডিসপোজাল যে কমিটির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনার সার্টিফিকেট না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। আপনাকে তো একটা প্রুফ দিতেই হবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কিভাবে আবেদন করবেন, কি প্রুফ দেবেন যে আপনার সত্যিকারে রোজ ভ্যালিতে আপনার অ্যাকাউন্ট ছিল বা আপনি রোজ ভ্যালিতে টাকা বিনিয়োগ করেছিলেন? সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। যদি অরিজিনাল সার্টিফিকেট না থাকে আপনার জেরক্স কপি দিয়েও আপনি আবেদন করতে পারেন, কিন্তু আপনাকে সার্টিফিকেট অবশ্যই, সেটা আসল অথবা জেরক্স, অবশ্যই দিতে হবে। অরিজিনাল সার্টিফিকেট আপনি অবশ্যই দেবেন যদি আপনার সার্টিফিকেট অরিজিনাল থাকে। যদি না থাকে, আপনি যদি বাধ্য হন যে আমার অরিজিনাল সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আপনি জেরক্স কপি দেবেন, তবে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দিতে হবে। এক্ষেত্রে আপনারা রোজ ভ্যালির অফিস কিংবা রোজ ভ্যালির যারা এজেন্ট ছিল তাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। 4 নম্বরে বলবো যে চেক বই না থাকলে কি করবেন। এটা কিন্তু একটা বড় সমস্যা, কারণ পোর্টালে বলা হয়েছে যে আপনাকে পাসবইয়ের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজের পাশাপাশি আপনাকে আরেকটি জায়গাতে আপনার যে চেক বই, সেই চেক বইয়ের একটা চেককে ক্যান্সেল লিখে সেই চেকটিকে আপনাকে স্ক্যান করে আপলোড করতে বলা হচ্ছে। এই অপশনে যদি আপনি চেক বই না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি আপনি সাবমিট করতে পারবেন না। তবে আমরা এই বিষয়েও মেল পাঠিয়েছি যে এই বিষয়টা আপনারা একটি ক্লিয়ার ইনফরমেশন দিন, বাধ্যতামূলক কিনা। যদি বাধ্যতামূলক হয় সেক্ষেত্রে আপনাকে চেক বই অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেখানে, সেখানে আপনি অ্যাপ্লাই করলে আপনি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে চেক বই পেয়ে যাবেন। অতএব চেক বই আপনাকে এই মুহূর্তে পোর্টাল অনুযায়ী, পোর্টালে যেভাবে পোর্টাল তৈরি করা হয়েছে অনলাইন পোর্টাল, সেখানে চেক বই আপনাকে অবশ্যই দিতে হচ্ছে। আপনারা অনেকে বলছেন বা আপনারা অনেক জায়গা থেকে হয়তো জানবেন যে বলা হচ্ছে যে চেক বই না থাকলে আপনি পাস বইটাও দিয়ে দিতে পারেন। পাস বইয়ের যে জায়গা সেখানে পাস বই, এবং চেক বইয়ের যে জায়গা রয়েছে সেখানে পাস বই, এভাবে কিন্তু আপনারা দিয়ে করতে পারেন। কিন্তু এক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল, কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা কিন্তু একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনারা চেক বই আনিয়ে নেবেন। চেক বই অ্যাপ্লাই করলে 10 দিনের মধ্যে, 12 দিনের মধ্যে চেক বই আপনারা পেয়ে যাবেন। আপনারা তখন আবেদন করুন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ এই মুহূর্তে লাস্ট ডেট কিছু বলা হচ্ছে না। 7 নম্বরে বলবো যে সবাই আবেদন করতে পারবেন কিনা। অবশ্যই আপনারা সবাই আবেদন করতে পারবেন। যদি আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন সঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে পোর্টালের ডিস্টার্বের জন্য আপনি একটু ওয়েট করে যান। 5 নম্বরে বলবো যে একাধিক সার্টিফিকেট থাকলে আপনি কি করবেন। এক্ষেত্রে বলা হচ্ছে, আপনাদের আগে জানিয়েছি যে একাধিক সার্টিফিকেট এই মুহূর্তে এন্ট্রি করার জায়গা নেই অনলাইন সিস্টেম অনুযায়ী। আপনারা একটু ওয়েট করে যাবেন। একাধিক সার্টিফিকেট অ্যাপ্লাই করার যখন অপশন আসবে বা পোর্টাল যখন আপডেট হবে, আপনারা তখন অ্যাপ্লাই করবেন। আপনারা কিছুদিন ধৈর্য ধরে দেখতে পারেন, এবং আপনাদেরকে এই ভিডিও শেষে একটা ইমেল আইডি আপনাদেরকে দেখাবো, যে সেখানে বলা হচ্ছে যে আপনারা আপনাদের মতামত, আপনাদের সমস্যা এই ইমেলে আপনারা ইমেল করতে পারেন। এরপরে আপনাদেরকে বলবো 6 নম্বরে, আমানতকারী যদি মারা যান সেক্ষেত্রে কি করবেন। পোর্টালের সিস্টেম অনুযায়ী গাইডলাইনে দেওয়া হয়েছে আমানতকারী যদি জীবিত থাকেন, আমানতকারী নিজেই আবেদন করতে পারবেন। যদি তিনি মারা যান সেক্ষেত্রে তেনার যে নমিনি, সার্টিফিকেটে যে নমিনির নাম উল্লেখ রয়েছে, নমিনি কিন্তু আবেদন করতে পারবেন। আর যদি নমিনি এবং আমানতকারী দুজনই না থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেটের ওয়ারিশান সূত্রে, সার্টিফিকেটের যে উত্তরাধিকারী সূত্রে তার যে কেউ, ব্লাড রিলেটিভ যে কেউ আবেদন করতে পারবেন, এমনটা কিন্তু সিস্টেম তৈরি করা হয়েছে। অতএব আপনারা এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার যদি আমানতকারীর সঙ্গে আপনি কোনো সম্পর্কে যুক্ত থাকেন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আবেদন করার পরে যদি কোনোভাবে আপনার আবেদনটি ভেরিফিকেশন করার পরে যদি বাতিল হয়ে যায়, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি যদি সেই সার্টিফিকেটকে বাতিল করে দেয় বা আপনার অ্যাপ্লিকেশনটিকে যদি বাতিল করে দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন। রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি বলছে, যদি এমন ঘটে আপনার সঙ্গে, আপনার যে রেজিস্টার মোবাইল রয়েছে সেই মোবাইলে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়েছে কিনা। এবং তাছাড়া আপনি অনলাইন পোর্টালে নিজেই স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের প্রসিডিউর কতটা, আপনার অ্যাপ্লিকেশনটি এগিয়েছে না বাতিল হয়েছে। যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার পুনরায় রিসাবমিশন করার অপশন পাবেন। তবে এখানে আপনাকে বলবো যে আপনি যখন আবেদন করবেন তখন অবশ্যই সমস্ত ইনফরমেশন সঠিক দিয়ে, সঠিক পদ্ধতিতে আপনারা আবেদন করবেন। আপনারা কিভাবে আবেদন করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি, এবং সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন যে আপনারা কিভাবে আবেদন করবেন।
তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনাদের মোটামুটি যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে আশা করি ক্লিয়ার ইনফরমেশন দিতে পেরেছি। যদি এরপরেও আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে 100% সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।